হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন তোমরা? এই সবে সকালে উঠে যাচ্ছি, সাইডে যাচ্ছি, দেখতে পাচ্ছ সাইড। সকালে উঠে যাওয়া হচ্ছে। তোমরা সব কেমন আছো? দেখো গাইস, সকালের পরিবেশটা প্রচন্ড ভালো। সকালের পরিবেশটা এখন সকালের পরিবেশটা এত সুন্দর লাগছে। দেখো পুরো চারদিকটা দেখাবে, কত সুন্দর পরিবেশটা। সবাই এখন ঘুমাচ্ছে, আমি উঠে চলে এসেছি। ওরা আসবে কিছুক্ষণ বাদে, ওরা আসবে। সবাই যাচ্ছে, ওরা তখন কিছুক্ষণ বাদে সব আসবে এখানে। এইটাই চলে এসেছি, দেখো বাজার চলে এসেছি, বাজারওয়ালা চলে এসেছি। এখন ফিট কাটা হচ্ছে, দেখো ফিট কাটা হয়ে গেছে, ফিট কাটা হচ্ছে, হয়ে গিয়েছে। আমরা ফিট মারছি, ওই ফিট চালা হচ্ছে। এবার মাথা মেরে নিয়ে তোমাদের এত মানে কাক বসছে, ঠিক আছে। ফন্ডে রোগ লেগেছে, অন্য ফন্ডে দেখো ওই সাইডে ফন্ডে রোগ লেগেছে, ঠিক আছে। ওপারে আমরা এপারে আছি, এত মানে জ্বালাতন করছে কাকরা। তার জন্য দেখো গাইস, তার জন্য আমরা বোম এনেছি, দেখো তার জন্য আমরা বোম এনেছি। দেখো এই বোম নিয়ে চলে এসেছি। হ্যাঁ গাইস, দেখো আমরা এখানে আছি, এটাই এত মানে কাক বসছে, ঠিক আছে। ফন্ডে রোগ লেগেছে, অন্য ফন্ডে দেখো ওই সাইডে ফন্ডে রোগ লেগেছে, ঠিক আছে। ওপারে আমরা এপারে আছি, এত মানে জ্বালাতন করছে কাকরা। তার জন্য দেখো গাইস, তার জন্য আমরা বোম এনেছি, দেখো তার জন্য আমরা বোম এনেছি। দেখো এই বোম নিয়ে চলে এসেছি। প্রচুর জ্বালাচ্ছে। দেখো আমরা খেতে যাচ্ছি, দেখো টিফিন করতে যাচ্ছি, কাজ করে টিফিন। দেখো এই জিমেলের পাসপোর্টটাই ভুলে গেছে মেন। রুমে যাবো, এই আমাদের বিন্দাস নুরুদ্দিন, একটা ইউটিউবার, বড় ইউটিউবার। দেখো ভাই চলে এসেছি রুমে, কথা বলিয়ে কিছু খাওয়া দাওয়া করে ফিরে আবার যাবো। আমাদের গাছগুলো দেখো, এখানে গাছ, লাউ গাছ আছে, সব গাছ দেখো। এই লাউ ধরেছে গাছে, ওই সব গাছ বসানো হয়েছে। এই আমি আর পর চলে এলাম। এই দেখো এখানে মুখ দেবো, এখানে আমাদের সব কিছু। খেতে যাচ্ছি, আমাদের এই রুম দেখো, এই সব রুম, আমরা এখানেই থাকি। এ আমাদের বসবাসের জায়গা, এ আমাদের রুম। আমরা খেতে যাচ্ছি সব, দেখো এই রুম। এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে রুম থেকে। দেখো আমার বন্ধু কি করছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার বন্ধু হয়ে বসে কিরম চিন্তা ভাবনা করছে। দেখো ছেলেটার যেন কেউ নেই, বাম্মা টাম্মা কেউ নেই। দেখো কিরম বসে আছে, দেখো একটু এদিকে তাকাও বন্ধু, তাকাবে তো। দেখো হাসছে কেন? সারাদিন বসে বসে রোদের মধ্যে বসে আছে, বসে ছেলেটার কেউ নেই, বুঝতে পারলে? দেখো ছেলেটা এখন প্রচুর ভদ্র ছেলে, নম্র ছেলে, বসে আছে এখানে, কেউ নেই।